ভাবতে পারেন এমন একটা জাহাজ যার ভেতরে রয়েছে 40টা রেস্টুরেন্ট, 7টা সুইমিং পুল, এমনকি আস্ত শপিং মল, যার আকৃতি টাইটানিকের প্রায় দ্বিগুণ এবং এখন পর্যন্ত ইতিহাসের সবথেকে বড় ও ব্যয়বহুল জাহাজ। এটি তৈরি করতে খরচ হয়েছিল $2 বিলিয়ন। ক্যান ইউ টেল মি দ্য নেম অফ দ্য শিপ? ইয়েস, ইউ গেস দ্য রাইট, ইটস আইকন অফ দ্য সিজ। এই স্বপ্নের জাহাজ তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ। এতে রয়েছে প্রায় 3000 বিলাসবহুল হোটেল রুম, 40টি রেস্টুরেন্ট, 60টি বিশাল সুইমিং পুল, বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক, সুবিশাল থিয়েটার, শপিং মল, ক্যাফে, রেস্টুরেন্ট, এমনকি একটি শহরের মতো আলাদা আলাদা 8টি এলাকা। এটি একই সঙ্গে টাইটানিকের থেকে দ্বিগুণেরও বেশি যাত্রী বহন করতে পারে। 2024 সালের জানুয়ারিতে আইকন অব দ্য সিজ প্রথমবারের মতো যাত্রা শুরু করে। জাহাজটির ওজন প্রায় 2,50,000 গ্রাসন, যা 35,000 হাতির ওজনের সমান। এর দৈর্ঘ্য প্রায় 1200 ফুট, যা 4টি ফুটবল মাঠের সমান লম্বা, এবং উচ্চতায় 20 তলা বিল্ডিং এর সমান উঁচু। এখানে থাকা রেস্টুরেন্টে প্রায় সকল ধরনের খাবার পাওয়া যায়। এছাড়া আপনি চাইলে যে কোনো সময় সুইমিং পুল থেকে সাঁতারের আনন্দ নিতে পারবেন, এবং এক্সট্রা বিনোদনের জন্য রয়েছে ওয়াটার পার্ক। প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, কাপড় কিংবা খুঁটিনাটি সামগ্রীর জন্য রয়েছে শপিং মল। আইকন অব দ্য সিজ 7 দিনের জন্য যাত্রা করে। এই 7 দিনের জন্য প্রতিটি সিঙ্গেল টিকিটের দাম বাংলাদেশ টাকায় 2 লক্ষ টাকা কিংবা তার থেকে বেশি হয়ে থাকে। তবে এই জাহাজের স্পেশাল দিক হচ্ছে একমাত্র এই জাহাজগুলোর মাধ্যমেই সমুদ্রের একদম গভীরে যাওয়া সম্ভব এবং অনুমতি আছে। জাহাজটি তার দানবীয় আকার এবং আকৃতির কারণে সমুদ্রের মাঝে আস্ত শহরে পরিণত হয়েছে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক ক্যাটাগরি 6, যেখানে একসাথে 6টি বিশাল ওয়াটার স্লাইড কাজ করে। এছাড়া রয়েছে 7টি আলাদা আলাদা পুল। আবার একটি ইনফিনিটি পুল সমুদ্রের ঠিক কিনারায় অবস্থান করে, যেখানে দাঁড়ালে আপনার নিশ্চয়ই আপনার এক্সের কথা মনে পড়বে। এনিওয়ে, শুধু বিলাসিতা নয়, প্রযুক্তির দিক থেকেও এটি অসাধারণ। এই জাহাজে ব্যবহৃত হয়েছে পরিবেশ বান্ধব এলএনজি জ্বালানি, যা আগের প্রজন্মের জাহাজগুলোর তুলনায় অনেক কম দূষণ তৈরি করে। নিরাপত্তার ক্ষেত্রেও রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, হাজার হাজার সিসিটিভি ক্যামেরা এবং প্রশিক্ষিত ক্রু সদস্যদের একটি বিশাল টিম। জাহাজটি যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে যাত্রা শুরু করে এবং ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দ্বীপ ভ্রমণ শেষে আবার মায়ামিতেই ফিরে আসে। সো নতুন কিছু শিখে থাকলে লাইক করতে পারেন এবং নতুন কিছু শিখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ ইউভি সার্কেল।